আমি সবাইকেই সার্ভ করতে চাই মোর দ্যান মা, 100%, আপনি যে এই আপনি মাইন্ডসেটটাতে। অস্ট্রেলিয়াতে অলরেডি সকল উন্নত পরিষেবা অলরেডি পেয়েছেন। আমরা যা কাজ করছি, জি। আপনি কি বলবেন যে সেটা তার থেকে উন্নত? হ্যাঁ স্যার। আমার আমি অস্ট্রেলিয়ার থেরাপি নিয়ে আমি বলছি না, কিন্তু আপনাদের থেরাপির যে স্টাইল, নিউরো ডেভেলপমেন্ট, কানেকশন বেস, কানেকশনের উপরে বাচ্চাকে সুন্দর করে, ওকে একটা পার্সন মনে করে, একটা মানুষ মনে করে, মানুষের বাচ্চা মনে করে, আমার বাচ্চা মনে করে। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। স্যার, আমি আসলে একটু মানে সামারি করতে যাচ্ছিলাম সবকিছু মিলিয়ে, প্রথম থেকে যা যা শিখলাম, এবং আজকেও আমি মাঝখানে কিছুক্ষণ অফ হয়ে গেছিলাম, তারপরে আমি বুঝতে পারছি আজকের যে আইডেন্টিটি শিফট, এটা তো আমার, আমি ফার্স্টেই বলছিলাম যে আপনার ব্লু প্রিন্টটা করার পরপরই আমার মাথায় ক্লিয়ার যে আই আই নিড আই নিড দিস 1 year প্রোগ্রাম টু বি কনসিস্টেন্টলি গো, লাইক আমার পথটা যেন কনসিস্টেন্টলি যায়। যেটা হচ্ছে যে প্রথমে স্লো ডাউন শিখলাম, স্লো ডাউন থেকে আমি আমার বাচ্চাকে অবজার্ভ করা শিখলাম, এবং ওখান থেকে যেটা সারমর্ম কথা, যে বাচ্চার সাথে প্রেম করা, সেই প্রেমের বিষয়টা আসলে, এবং এটা থেকে আমার খুব ভালো লাগা শুরু করলো ওর সাথে। এবং আমরা বাসায় সবাই মিলে ওকে অবজার্ভ করা শুরু করছি, এবং সে যখনই বুঝলো যে তার অনেক কিছু আমরা বুঝতে পারতেছি, সে খুবই হ্যাপি হ্যাপি মুডে চলে আসছে। এবং এখন এরপরে হচ্ছে যে আমাদের নিজেদের বিষয়ে চিন্তা ভাবনা করতে বলছেন আরেকটা প্রোগ্রামে, অভিভাবকদেরকে নিয়ে আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট। তারপরে বাচ্চার জন্য 12 উইকস এর যে প্রোগ্রামটা সেট করতে বলছেন, সেটার ডকুমেন্টটাও আমরা দেখলাম, এবং স্ট্রেংথ ফাইন্ডারে যে কয়েকটা অ্যাটেন্ড করছি, এগুলো থেকেও যেটা মানে এতদিন ধরে বিভিন্ন ধরনের থেরাপিস্ট এখানে, আমি যে অস্ট্রেলিয়াতে আছি, বিভিন্ন থেরাপিস্টরা মানে ওর এই প্রবলেম, সেই প্রবলেম, হাইপার, এই সেই, এই জিনিসগুলাকে কিভাবে কনভার্ট করা যায় পরবর্তীতে। এখন তো ও কথা শিখবে, তারপরে আমরা আস্তে আস্তে ওকে বিভিন্ন ধরনের শিফটে নিয়ে যাব, সেই জিনিসগুলো যে আমাদের মাথার মধ্যে সেট আপ করে দিয়েছেন। কিংবা আমি যে এই কমিউনিটিটা পাচ্ছি, যে কমিউনিটিতে মানে এখানে এসে এই অনলাইনে আমি যখন আপনাদের সেশনে অ্যাটেন্ড করতেছি, এবং আমি যখন দেখতেছি আমার মতন আরো 100 200 গার্জিয়ান একই সাথে, আমরা যদি একই রুমে বসতাম, হয়তো বিশাল একটা হল রুমের মধ্যে আমরা অনেকগুলা মানুষ বসতাম আর কি। তো সেই ক্ষেত্রে এতগুলা মানুষ একসাথে আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কথা বলবো, এবং মানে আমরা মানে ওদেরকে নর্মাল মানুষের চেয়েও ভালো কোনো লেভেলে নিয়ে যাব। তো এই যে সব মানুষের একসাথে চাওয়া, এই চাওয়াটা, এই এই মিটিংটাতে আমার আসতে স্যার, এটার জন্যই মোস্ট অফ দ্য টাইম অ্যাট্রাকশন থাকে এখানেই, যে এই চাওয়াটার সাথে একাত্ম হওয়া, এবং এই 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 শিফটের সাথে নিজেকে যুক্ত করে, নিজেকে আমি যে পরিমাণ শক্তিশালী ফিল করি, মানে এম্পাওয়ার্ড ফিল করি, মানে এইটা আমার আবার মানে পরের আবার চিন্তাগুলোকে আবার, যে না আমি আবার আমার আবার প্রোগ্রামটা সেট করতে হবে, আমার আবার এটা করতে হবে শুরু করতে। এই জিনিসটা স্যার আমার পাওয়ার দেয়। আমি এটা বলতে চাচ্ছিলাম যে ওভারঅল এই 1 মাস হচ্ছে সম্ভবত আমি ফ্লাইট পাতে জয়েন করছি। তো আমার 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 সবকিছু মিলে আমি খুবই খুবই পজিটিভ, এবং আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে আর কি। যদি আমার বাচ্চা অনেক পিছায় আছে, যদি কেউ শুনে না, ও এখনো ফুসুঙে অনেক কথা বলতে পারছে না, বাট অনেক অনেক ইমপ্রুভ, এবং আমি মানে খুবই পজিটিভ আর কি। এটাই বলতে চাচ্ছিলাম স্যার, এই প্রোগ্রামটা যে আমি কাজে যা লেগেছে? বুঝছি। হ্যাঁ, আজকের এটাও অনেক খুব ভালো লাগছে, এবং আমি সবার কথা শুনতেছিলাম, আমি সবার কথাই ফলো করার চেষ্টা করতেছিলাম, এবং যেসব গার্জিয়ানরা এখনো মানে বোঝার চেষ্টা করছে যে কি করবে, আমিও আমিও এটা ফিল করার চেষ্টা করছিলাম, যে আসলে ওই যে আপনি আমাদেরকে বলছেন বাচ্চাদেরকে অবজার্ভ করা, ওয়ারিয়ার শিফট যেটা বলতেছিলেন, যে আমাদের আমাদের ওয়ারিয়ার কি, আমাদের যুদ্ধ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আমরা এক্সট্রাঅর্ডিনারি মানুষ বানাবো। আমাদের হচ্ছে মিশন, ভিশন, ভিশন 5 বছরের ভিশন, কিংবা মানে মিশন হচ্ছে বাচ্চাকে নিয়ে আমি আগাচ্ছি। তা আমার জীবনে, কার জীবনে জব আছে, কার জীবনে জব নেই, কিংবা ঘরের
কাজকর্ম আছে, বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটির সাথে মিশিয়ে মিশিয়ে আমি আমার এই এই মিশনটাকে, এই ওয়ারিয়ার ফিলিংসটাকে কিভাবে জীবন্ত রাখবো এবং প্রতিদিন কিভাবে বাচ্চার সাথে, আমি ইনফ্যাক্ট স্যার বাচ্চার সাথে ওইভাবে কাজ না, আমি বাচ্চা যখন যেটা করতেছে আমি তার সাথে সেটাই করছি। ইনফ্যাক্ট যে বুস্ট সেশন গুলো হচ্ছে, সেই বুস্ট সেশনে ওই থেরাপিস্ট দিদিদের সাথে কথা বলে ওই রকম আইডিয়াই আমরা এক্সচেঞ্জ করতেছি যে কি করা যেতে পারে। তো ওনারা আমাকে আইডিয়া দিচ্ছে, আমি ওনাদের কথা শুনতেছি, ওনারা আমার কথা শুনতেছে। এইভাবে করে স্যার আজকের যেটা স্পেশাল আপনি যেটা করলেন, যে ওয়ারিয়ার মেন্টালিটি সেট করা এবং কনসিস্টেন্টলি লেগে থাকা, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে স্যার। এবং আমি এটাই বলতে চাচ্ছি অন্য গার্জিয়ানদের কাছে, যে আমাদেরকে সত্যি সত্যি মানে এটা ফিল করতে হবে, এটা বিলিভ করতে হবে। এবং আমরা যে যে ধর্মেতেই থাকি না কেন, যদি আমরা প্রে করি, প্রের মধ্যে আমাদের এটাই মনে থাকতে যে আমি যেন এই বিশ্বাসটার সাথেই এগিয়ে যেতে পারি। আমি এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো যে অন্য প্যারেন্টসকে কতটা আপনি রেকমেন্ড করতে চাইবেন এই প্রোগ্রামটা? স্যার আমি তো আমার পরিচিত সবাইকেই করতে চাইবো, মানে সবাই যে পরিমাণ কষ্টে আছে, মানে কেউ হয়তো তাদের বাচ্চাকে মাস্কিং করে ফেলছে। মাস্কিং বলতে আমি বুঝাচ্ছি যে তারা বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে চলতে ফিরতে পারতেছে, কিন্তু তার বাচ্চা এখনো কথা বলে না, তার বাচ্চা এখন হয়তো গাছের পাতা ধরে খেয়ে ফেলতেছে, তার বাচ্চা হয়তো 10-12 বছর হয়ে গেছে। আমি তাদেরকেও বলতে চাচ্ছি, আমি এখানে আমার অনেক পরিচিত নন বেঙ্গলি অনেক ফ্যামিলি আছে, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে মানে আমি স্যার, আপনি ইংলিশের স্ট্রাকচার গুলো মানে ফিলটা মানুষের জন্য আরো ওপেন হইতো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি সেটাই, যে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ান যারা, মানে আমার বাসায় থেরাপিস্ট আমার মেয়ের স্পিচ থেরাপিস্ট এসে সেদিন আমাকে বলে যাচ্ছে যে, তুমি তো অসাধারণ কাজ করতেছো। আমি বলছি আমি কোনো কাজ করতেছি না, আমি জাস্ট নিজেকে স্লো ডাউন করছি। আমি একটা ইন্ডিয়ান বেস একটা প্যারেন্ট কোচিং করতেছি, হ্যাঁ, সেখানে আমাকে বিভিন্ন বলে কি, ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। মানে আমি বলতে চাচ্ছি যে ওই থেরাপিস্টটা এখন ওর বিভিন্ন রকম যে থেরাপি চলতেছে, সেই থেরাপিতে ও ভালো করতেছে, সেইটা আমাকে বলতেছে যে কি ব্যাপার, ও এত ভালো করতেছে কেন? এই তো মাসখানেক 2 মাস আগেও তো ও কিছুই বলতে পারতো না। তো আমি আসলে সবাইকে, মানে আমি চাচ্ছি, আমি আমি সবাইকে বলতে চাই যে এখানে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলের আমার ফ্রেন্ডরাও আছে যারা অস্ট্রেলিয়াতে থাকে, ওদের সাথে পরিচয় হয়েছে, ওদেরও বাচ্চা কাচ্চা অনেকেরই আছে এরকম, যে স্পেশাল কিডস, এবং তারা আমাকে বিভিন্ন রকমের কথা বলছে। আমি ওদেরকে ফোন করে বলছি, দেখো আমি একটা সোর্স খুঁজে পাইছি এবং এরা খুব ভালো একটা বলতেছে। তো মানে আমি আমি সবাইকেই স্যার করতে চাই, মোর দ্যান হান্ড্রেড মা, আপনি পার্সেন্ট এই আপনি মাইন্ডসেটটাকে। অস্ট্রেলিয়াতে অলরেডি সকল উন্নত পরিষেবা অলরেডি পেয়েছেন। আমরা যা কাজ করছি, জি, আপনি কি বলবেন যে সেটা তার থেকে উন্নত? হ্যাঁ স্যার। আমার আমি অস্ট্রেলিয়ার থেরাপি নিয়ে আমি বলছি না, কিন্তু আপনাদের থেরাপির যে স্টাইল, নিউরো ডেভেলপমেন্ট, কানেকশনের উপরে, বাচ্চাকে সুন্দর করে, ওকে একটা পার্সন মনে করে, একটা মানুষ মনে করে, মানুষের বাচ্চা মনে করে, আমার বাচ্চা মনে করে, ওর সাথে কানেক্টেড হয়ে এই যে একটা ফিলিংস, এটা অবশ্যই স্যার আপনাদেরটা, মানে আপনারা যেভাবে লাইনটা, মানে আমাদেরকে, মানে প্যারেন্টস এর মধ্যে আমাদের ফিলিংসটা ঢুকিয়ে দিচ্ছেন। আমি তো ইউএসএ বেস মেরি বারবারা, ওর ইউটিউব ভিডিও ফলো করতাম অনেক আগে থেকে, এবিএ থেরাপি বেসড ছিল, বিহেভিয়ার থেরাপিস্ট। তো কিন্তু ও মানে, কিন্তু আমি আপনাকেও ফলো করছি, তো আমার কাছে স্যার অপশন ছিল, আমি ওর কাছেও করতে পারতাম, কিন্তু আমি আপনার কাছেই গেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে নট অনলি মানে বাংলাদেশে আপনার যে সিস্টেমটা নিউরো ডেভেলপমেন্টাল, বাচ্চাকে আপনার ফেসবুকের যে স্পেশালি ফেসবুকে আপনারা যেসব পোস্ট দেন, সেই পোস্টেই তো অনেক ক্লিয়ার থাকে যে আপনারা কিভাবে কাজ করেন। তো সেই কাজটা থেকে আমার কাছে যখন আমি যখন ঢুকে প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতেছি, তখন আমি যা দেখতেছি, তাতে আমার কাছে ডেফিনেটলি আপনাদের এটাকে অনেক অনেক হাই লেভেলের কাজ মনে হচ্ছে। এবং স্যার আমি আমি প্রে করতেছি আপনারা যেন এটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে আসেন। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না,
ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।